पीड़ित उन्हें बुलाएं, हनुमत रक्षा कवच बन जाएं, देने गव को मुक्ति दान, तत्पर हैं महाबली हनुमान। बाधाओं से नहीं घबराते, अब चल रह कर उन्हें मिटाते, धीरज धर करते विचार, काल कुंभ से पाए पार। হনুমান, কুম্ভের পাপড়ি তো বন্ধ হতে চলেছে। গভ, আমাদের তাড়াতাড়ি করতে হবে। আমাকে শক্ত করে ধরো। এবার তো গভকে নিয়ে আমি আর এখান থেকে বেরোতেই পারবো না। সেনাপতি মহাশয়, এটাই সেই জায়গা যেখান থেকে রাক্ষসেরা প্রবেশ করেছিল। ওরা পুনরায় চেষ্টা করার আগে আমাদের সুরক্ষা ব্যবস্থা আরো কঠোর করতে হবে। কিন্তু মহারাজ, ওই রাক্ষস মায়াবী, যে কোনো স্থানেই প্রকট হয়ে যায়, এত সহজে শান্ত হবে না ও। তাহলে একটাই উপায় আছে, সকাল থেকে রাত অবধি ৮ প্রহর ধরে সজাগ থেকে আমাদের পাহাড় আরো কঠোর করতে হবে। যখনই মনে হবে যে কোনো রাক্ষস আসছে বা এখানে প্রবেশ করার চেষ্টা করছে, সোজা প্রহার করতে হবে, আর তাকে কোনো রকম সাবধান না করেই সোজা প্রহার। তাই হবে মহারাজ। মহারাজ, মহারাজ! প্রণাম মহারাজ। এ কি, আপনি এখানে? কি হয়েছে? মহারাজ, মহারানী অঞ্জনা কঠোর অনিমেষ ব্রত পালন করছেন, সূর্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওম সূর্যায় নমঃ। এতে ওনার নেত্রের জ্যোতি হারাতে পারেন মহারাজ। কিন্তু এখনই ওনার এসব করার কি প্রয়োজন ছিল? মহারাজ, সূর্যলোকে যুবরাজ হনুমান পরীক্ষা দিচ্ছেন। ওনার ওপর ঘোর সংকট আসতে পারে, তাই তাকে বাঁচাতে উনি এই ব্রত পালন করছেন। অঞ্জনা অন্ধ হয়ে যেতে পারে, হনুমানও সংকটে আছে। চলো এবার আমরা বেরোনোর চেষ্টা করি। হনুমান, তোমার ধ্বজা তুমি নাও। হনুমান, এই কুম্ভের মুখ যতটা খোলা আছে তার মধ্যে আমরা দুজন যেতে পারবো না। তুমি আমাকে এই পরিস্থিতিতে ছেড়ে দাও আর চলে যাও এখান থেকে। তুমি খুব সহজে এখান থেকে যেতে পারবে হনুমান। চলে যাও এখান থেকে, যাও হনুমান, শীঘ্র হয়ে যাও। গভ, এরকম কথা একদম বলবে না। আমি কখনো এরকম করব না। তোমাকে না নিয়ে আমি একদম যাব না, যা খুশি হয়ে যাক না কেন। এসো, আরেকবার চেষ্টা করে দেখি। সামনে দিয়ে বেরোতে হবে। গভ, আমার সাহায্য নাও। এসো, এই দরজা দিয়ে বেরোতে হবে। কি, এটা যা শক্তিবৃত্ত বানাচ্ছে। এবারে আমি কি করব? এটা তো লোহার সমান কঠিন বৃত্ত মনে হচ্ছে। পাপড়ি তো বন্ধ হয়ে যাচ্ছে, শুলে বিঁধে যাবার আশঙ্কা আছে। এই যোদ্ধারা তো শক্তির ঘেরাটোপ তৈরি করতে শুরু করেছে।
যা লোহার থেকেও কঠিন। হনুমান আর গবের বেরিয়ে আসা তো আরো কঠিন হয়ে যাবে এবার। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবগণ। এ তো বড়ই বিকট স্থিতি উৎপন্ন হলো। হ্যাঁ দেবর্ষি, জানি না এরপর কি হবে। যদি হনুমান শীঘ্রই কালকুম্ভ থেকে বেরোতে না পারেন, তাহলে ভবিষ্যতে যা ঘটবে, এই যে সমস্ত দেবতারা যা কিছু করলেন, বিষ্ণুদেব নর অবতার ধারণ করলেন, সবকিছু ব্যর্থ হয়ে যাবে। ওম সূর্যায় নমঃ। 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 হে সূর্যদেব, আমার পুত্রের সমস্ত কষ্ট, ওর ওপর আসা সমস্ত বিপদ আপনি আমায় দিয়ে দিন। আমার পুত্রকে শুধু আপনি সংকট থেকে মুক্ত করুন, ওকে রক্ষা করুন সূর্যদেব। ওম সূর্যায় নমঃ। এবার ক্ষান্ত হও কন্যা, ক্ষান্ত হও। তোমার নেত্র লাল হয়ে উঠেছে, এবার এই ব্রতটা বন্ধ করো। ওম সূর্যায় নমঃ। অঞ্জনা, সূর্যায় অঞ্জনা, নমঃ। এসব কি করছো তুমি? কিচ্ছু হবে না আমাদের পুত্র হনুমানের। অনিমেষ ব্রত থামাও অঞ্জনা। সূর্যায় নমঃ। এরকম করো না অঞ্জনা, তোমার চোখের জ্যোতি চলে যেতে পারে অঞ্জনা। তোমার কিছু হয়ে গেলে কিন্তু হনুমান কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। অঞ্জনা, তুমি আমার কথা শোনো, এই ব্রত থামাও তুমি। আমাদের পুত্র হনুমানের কিছুই হবে না, ও সুস্থভাবেই ফিরে আসবে, তুমি দেখে নিও। স্বামী, আমার সংকল্পে বাধা সৃষ্টি করবেন না। আপনিও নিজে জানেন যে ব্রত পালন সম্পূর্ণ না হলে ফল বিপরীত হতে পারে। মেনে নাও কন্যা, সূর্যের তীব্র কিরণ তোমাকে চিরকালের মতন দৃষ্টিহীন করতে পারে। ব্যাস, আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার এই সংকল্পে কোনো বাধা দেবেন না। আমার চোখ, আমার প্রাণ, আমার পুত্রের থেকে বেশি মূল্যবান নয়। আমার এই ব্রত এবার তখনই সমাপ্ত হবে যখন আমার পুত্র সংকট থেকে রক্ষা পাবে। অঞ্জনা, কথা শোনো অঞ্জনা। ওম সূর্যায় নমঃ। গপ, সাবধানে। নিজেকে সামলাও গপ। আরে এবার কি করি? এই শুলগুলো তো সামনে চলে আসছে আর পাপড়িও বন্ধ হয়ে যাচ্ছে। যদি আমরা এখন না বেরোতে পারি তাহলে কখনো বেরোতে পারবো না। শ্বশুর মশাই, শীঘ্র আমায় বলুন কি বলছে আপনার জ্যোতিষ শাস্ত্র। লঙ্কেশ, শুভ সংবাদ আছে। শুভ সংবাদ? মন উতলা হয়ে রয়েছে শুভ সংবাদ শোনার অপেক্ষায়। শীঘ্র বলুন। লঙ্কেশ, এই হলো লঙ্কার কালস্তম্ভ, সূর্যলোকের কালস্তম্ভ, আর ওখানকার কালকুম্ভ অদৃশ্য তরঙ্গে যুক্ত আছে, যা সর্বদাই একে অপরকে তথ্য আদান প্রদান করতেই থাকে। শ্বশুর মশাই, আমি শুভ সংবাদটা শুনতে চাই, শুধুমাত্র শুভ সংবাদ। লঙ্কেশ, কালস্তম্ভের গণনা এটাই বলছে যে হনুমান শীঘ্রই কালকুম্ভে বন্দী হতে চলেছে।
যেখান থেকে ওর বেঁচে ফেরাটা প্রায় অসম্ভব ব্যাপার। জয় নিকুম্ভিলা দেবী। খুব ভালো। বরুণ দেব, খুব ভালো, খুব ভালো বরুণ দেব। দেবতা হওয়া সত্ত্বেও আপনি রাক্ষসদের পক্ষে কাজ করলেন। প্রসন্ন করে দিয়েছেন রাবণকে। খুব ভালো। কিন্তু লঙ্কেশ, তার সাথে ওর সঙ্গে বরুণ দেবের পুত্রও আছেন। গব, গভীর চিন্তা অযথা আমরা কেন করব? তার চিন্তা তো তার পিতার করা উচিত, তাই না? আমরা কেন তা নিয়ে চিন্তা করব? শ্বশুর মশাই, বরুণ দেব আর গব তো শুধুমাত্র আমার মাধ্যম ছিল। ওই বানর বালকের শিক্ষা সম্পূর্ণ না করার মাধ্যম। ও আমার পথের সব থেকে বড় কাঁটা ছিল। এখন ওরই পথে আমি কাঁটা, শুধু কাঁটা বিছিয়ে দিয়েছি। এই রক্ষক তো খুবই জোরে দৌড়াচ্ছে। আমাকে খুব মনোযোগ দিয়ে ওর গতিবিধি সম্পর্কে জানতে হবে, তারপরে লক্ষ্যভেদ করতে হবে। গভ, আমাদের তাড়াতাড়ি করতে হবে। আমার সাথে এসো। হনুমান, এ কি অনর্থ হলো? বন্ধ হয়ে গেছে কালকুম্ভ। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এখন তোর আর বাইরে আসতে পারবে না। আর হনুমানের কাছে তো বরদানের শক্তিও নেই। ঘোর অনর্থ হয়ে গেছে প্রভু। যদি হনুমান এই কালকুম্ভ থেকে বেরোতে না পারে, তাহলে নারায়ণের অবতার রামের কার্য কোনোটাই পূরণ হবে না। তাহলে ওনার জন্মের আয়োজন ব্যর্থ হয়ে যাবে। ঘোর নিরাশার অন্ধকারে আশার একটা ছোট্ট কিরণও কখনো কখনো পথ প্রশস্ত করে দেয়। ও হলো হনুমান। মনের অন্ধকার এবং নিরাশার ওপরে সর্বদাই বিজয় লাভ করেছে ও। কিন্তু কালকুম্ভ তো বন্ধ হয়ে গেছে, আর কালকুম্ভ বন্ধ হওয়ার পর আজ পর্যন্ত কেউ ওটা খুলে বাইরে বেরোতে পারেনি। তাহলে হনুমান কিভাবে পারবে? হনুমান, আমরা কখনো আর বাইরে বেরোতে পারবো না। আমার জন্য তুমিও এই কালকুম্ভের মধ্যে বন্ধ হয়ে গেছো।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। গভ পুত্র আমার, আমি যদি ওর জেদ না মানতাম তাহলে আজ এসব কিছু হতো না। গভ আমার পুত্র, আমি আসছি। গভ আমার পুত্র, আমি আসছি। বরুণদেব, বিচলিত হবেন না। বরুণদেব, হনুমান সংকট মোচন, ও নিশ্চয়ই কিছু করবে। ও যে স্বয়ং বন্দী, ও আর কি করতে পারবে? নিজেকে সামলান বরুণদেব। গভ, আমার মা সবসময় বলে যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ চেষ্টা করতে থাকো, আর আমাদের চেষ্টার কোনো রকম হাল ছাড়বো না। আমরা অবশ্যই বাইরে বেরোবো। আমার শিক্ষা পূরণ করতেই হবে, আর সেই কাজ সম্পূর্ণ করতে হবে যার জন্য আমার জন্ম হয়েছে। এই নাও, এই ধ্বজাটা ধরো। যে সর্বদা চেষ্টা করে তার কখনো পরাজয় হয় না। আমি খুলতে পারবো এটা, আমাকে পারতেই হবে। আমার সাথে মায়ের আশীর্বাদ আছে, আমায় কোনো সংকট আসতে পারে না। এটাকে খুলতে হবে। এটা কি হচ্ছে? অবশ্যই হনুমান নিশ্চয়ই কিছু করছে। হনুমান পুত্র, তুমি নিশ্চয়ই করতে পারবে। এটা অদ্ভুত, মনে হচ্ছে হনুমান আমার পুত্রকে রক্ষা করবেই। নারায়ণ নারায়ণ। হনুমান,
তুমি তো সংকট হরণ, তোমাকে সংকটে ফেলার সাধ্য কার আছে? অসম্ভবকে তুমি সম্ভব করছো হনুমান। কি হলো? গহ্বর হনুমানের কিছু হয়নি তো? কিছুই বোঝা যাচ্ছে না। এত ভয়ঙ্কর বিস্ফোরণ হলো, তাতে যে কোনো কিছুই হতে পারে। ওই তো আমার পুত্র হনুমান।